the fundamentals of our company. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বড় ধাক্কাই দিলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। আর্থিক জালিয়াতি ও ঘুষ কেলেঙ্কারির অভিযোগে মোদীর সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের আদালত। শিগগিরই সেই পরোয়ানা মোদী রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসেও পৌঁছাবে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বিদায় নেবেন 2 মাসের কম সময়ের মধ্যে। তার আগে মোদীর বন্ধুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গৌতম আদানির সাথে সখ্যতায় এবার মোদীর বিরুদ্ধে আরও সরব হয়ে উঠেছে ভারতের বিরোধী দলগুলো। গেল কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের সরকারের সাথে টানাপোড়েন চলছিল নরেন্দ্র মোদীর সরকারের। ক্ষমতার 2 মাসের কম সময় বাকি থাকতেই আদানির বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা মোদীর ওপর আরেকটি ধাক্কা হয়ে এসেছে। চলতি মাসের নির্বাচনে ট্রাম্পের জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানান আদানি। যুক্তরাষ্ট্রে $10 বিলিয়ন বিনিয়োগের ঘোষণাও দেন তিনি। The fundamentals of our company. ঘুষ, জালিয়াতি, প্রতারণা এসব কিছুর সাথে ভারতীয় ধনকুবের গৌতম আদানির নাম যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আঞ্চলিক অভিযোগ তো আছেই, তবে এবার যে দেশ পেছনে লেগেছে তা থেকে ছাড়া পাওয়া মুশকিলই হবে মোদী ঘনিষ্ঠ এই বিলিয়নারের। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে গৌতম আদানির বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির এই অভিযোগ আনা হয়। সেখানে বলা হয়, সৌরবিদ্যুৎ প্রকল্পের একটি কাজের জন্য ভারতের সরকারি কর্মকর্তাদের $250 মিলিয়ন ঘুষ দেওয়ার প্রস্তাব দেন আদানি। নবায়নযোগ্য জ্বালানির এই বিশাল প্রকল্প থেকে 20 বছরে আদানি গোষ্ঠীর পকেটে জমা হবে $2 বিলিয়ন লাভ। মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে এই প্রকল্পের জন্য এরই মধ্যে $3 বিলিয়ন ঋণ তুলে নিয়েছে আদানি সংশ্লিষ্টরা। অবৈধভাবে বিশাল লাভের এই জ্বালানি প্রকল্পের কাজটি পেতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের সাথে সরাসরি বৈঠক করেছেন গৌতম আদানি নিজেও। যুক্তরাষ্ট্রের আদালত বলছে, 2022 সাল থেকেই আদানির বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগের বিভিন্ন তদন্ত শুরু করেন তারা। তবে সেখানেও তদন্তে বিভিন্ন বাধা নেমে আসে। ভারতের প্রধানমন্ত্রীর সাথে গৌতম আদানির মিত্রতা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন দেশটির বিরোধী রাজনীতিকরা। আদানি গোষ্ঠী মোদীর রাজনৈতিক ক্যাম্পেইনে কোটি কোটি ডলার খরচ করে প্রভাব ছড়ায় বলে অভিযোগ তাদের। বিনিময়ে দেশ বিদেশে আদানি সাম্রাজ্য ছড়িয়ে দিতে কাজ করছে মোদী সরকার। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর 2015 সাল থেকে গুজরাটের এই ব্যবসায়ীর সম্পদ ফুলে ফেঁপে উঠতে থাকে। মোদীর সাহায্য ও প্রভাবে দেশ বিদেশের সমুদ্র ও বিমানবন্দর, বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্পের বড় বড় কাজ অবৈধভাবে হাতে বাগিয়ে নেয় আদানি। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া সহ যেখানেই মোদী গেছেন সেখান থেকেই আদানি গোষ্ঠীর জন্য কোনো না কোনো প্রকল্প নিয়ে এসেছেন। এসব প্রকল্পে আদতে দেশগুলো ক্ষতির মুখে পড়লেও সেসব থেকে হাজার হাজার কোটি ডলার হাতিয়ে নিতে থাকেন এই শিল্পপতি। বৈষম্যমূলক, ব্যর্থ ও ব্যয়বহুল এসব প্রকল্প নিয়ে ভারতের বিরুদ্ধে বিভিন্ন দেশে বিক্ষোভ হলেও আদানির স্বার্থই রক্ষা করে গেছেন মোদী। মার্জিয়া উপমা, ৭১।